ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের থার্ড সামেটিভ ভ্যালিউশনের মডেল সেট 1 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটা দেওয়া রয়েছে, এটা তোমাদের নেওয়া হয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে। তো চলো দেখি এর কি কোশ্চেন রয়েছে। তো দেখো এখানে রয়েছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, দ্য ম্যান ওয়াজ প্ল্যান্টিং ট্রিজ ফর 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে। এটা তোমাদের এইখানে লেখা রয়েছে, দেখো এই যে 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে, অর্থাৎ সেই লোকটা 3 বছর ধরে এইভাবে একাকী গাছ লাগিয়ে এসেছে। পরের প্রশ্ন দেখো, হি হ্যাড প্ল্যান্টেড অলরেডি, তিনি ইতিমধ্যেই লাগিয়ে ফেলেছেন 100,000 ট্রিজ, 1 লক্ষ গাছ। তো এটা দেখো তোমাদের এইখানে লেখা রয়েছে এই যে 100,000 ট্রিজ। ওকে, এরপর পরের প্রশ্ন কি আছে দেখো, ড্যাশ ট্রিজ কেম আউট, অর্থাৎ কতগুলি গাছ বেরিয়ে এসেছিল। তো এটা হবে অফ দোজ 100,000, সেই 1 লক্ষ গাছের মধ্যে 20,000 ট্রিজ কেম আউট, অর্থাৎ 20,000 গাছ বেরিয়ে এসেছিল। এই যে এটা তোমাদের দেখো এইখানে লেখা রয়েছে এই যে অফ দোজ 100,000 20,000 হ্যাড কাম আপ। পরের প্রশ্ন কী রয়েছে দেখো, নেম অফ দ্য ম্যান ওয়াজ, এই লোকটার নাম কি ছিল, এলজিয়ার্ড বফিয়ার। এটা তোমাদের এখানে লেখা রয়েছে যে দেখো এলজিয়ার্ড বফিয়ার। ওকে, এরপর পরে তোমাদের বিয়ের দেখো এখানে প্রশ্ন দেওয়া রয়েছে 3টি। তো এই 3টি প্রশ্নে তোমাদের অ্যান্সার দিতে বলছে। প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, হোয়াই ডিড হি রিটায়ার দেয়ার, তিনি কেন সেখানে অবসর গ্রহণ করে চলে এসেছিলেন। তো এটা আমি কি লিখেছি দেখো, he retired into solitude because he had lost his only son and then his wife, and he took pleasure in living slowly with his flock of sheep and his dog. অর্থাৎ কি বলছে দেখো, হি রিটায়ার্ড ইন্টু সলিটিউড, তিনি এই একাকিত্বে অবসর গ্রহণ করেছিলেন, বিকজ কারণ, হি হ্যাড লস্ট হিজ অনলি সন, কারণ তিনি তার একমাত্র পুত্রকে হারিয়েছিলেন, অ্যান্ড দেন হিজ ওয়াইফ, এবং তারপর তার স্ত্রীকে, অ্যান্ড হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, অর্থাৎ তিনি তার ভেড়ার পাল এবং তার কুকুরের সাথে ধীরে ধীরে বসবাস করতে আনন্দিত ছিলেন। এর অ্যান্সারটা তোমাদের দেখো এইখানে লেখা রয়েছে এই যে হি হ্যাড লস্ট হিজ অনলি সন অ্যান্ড দেন হিজ ওয়াইফ। তারপর দেখো এটা লেখা রয়েছে হি হ্যাড রিটায়ার্ড ইন্টু দিস সলিটিউড। তারপর এই যে হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ। ওকে, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হাউ ডিড হি পাস হিজ টাইম নাও, এখন তিনি কিভাবে তার সময় কাটাচ্ছেন। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, হি ফার্স্ট হিজ টাইম বাই প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ। হি ফার্স্ট হিজ টাইম বাই প্ল্যান্টিং ট্রিজ, তিনি গাছ লাগিয়ে তার সময় কাটাচ্ছেন, অ্যান্ড লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, এবং তার যে ভেড়ার পাল এবং কুকুরের সঙ্গে ধীরে ধীরে সময় কাটাচ্ছেন। এটা তোমাদের দেখো এই যে এখানে রয়েছে এই যে হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে, এবং এখানে লেখা রয়েছে হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি, এটাকে আমি একটু সাজিয়ে লিখেছি। ওকে, পরের প্রশ্ন তোমাদের কি রয়েছে দেখো, হোয়াট ডিড হি ফিল অ্যাবাউট হিজ কান্ট্রি, তিনি তার দেশ সম্পর্কে কি অনুভব করেছিলেন। তো এর অ্যান্সারটা কি লিখবো দেখো, he felt that this country was dying for lack of trees. He felt that, তিনি অনুভব করেছিলেন যে this country was dying for lack of trees, অর্থাৎ গাছের অভাবে এই দেশটা মারা যাচ্ছে। এটা তোমাদের দেখো এইখানে লেখা রয়েছে যে he had concluded that this country was dying for lack of trees. ওকে, এরপর এখানে তোমাদের শিয়ের দাগা দেখো ট্রু ফলস করতে বলছে, দুটো রয়েছে। কি বলছে, প্রথম প্রশ্ন, হি ওয়াজ বিলো 50, তিনি ছিলেন 50-এর কম বয়সী। তো এর অ্যান্সার কী হবে, ফলস, তার বয়স ছিল 50-এর বেশি। ঠিক আছে, এটা তোমাদের এখানে লেখা রয়েছে যে দেখো হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50। ওকে, পরের কি আছে, হি হ্যাড অনলি এ ডগ উইথ হিম নাও, তার সঙ্গে এখন শুধুমাত্র একটা কুকুর রয়েছে। এর অ্যান্সারও কী হয়ে যাবে,
ফলস। এখন তার সঙ্গে রয়েছে তার ভেড়ার পাল এবং তার কুকুরটি। ওকে, এটা তোমাদের দেখো এই যে এখানে রয়েছে উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ। ওকে, পরে তোমাদের এখানে 2 দাগে দেখো একটা পোয়েম দেওয়া রয়েছে। এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে সামওয়ান থেকে, ঠিক আছে। তো এর কি প্রশ্ন রয়েছে দেখো, এর দাগে রয়েছে এখানেও শূন্যস্থান পূরণ করতে বলছে। দেখো প্রথমে কি রয়েছে, দ্য বিজি ব্যাটল ইজ, অর্থাৎ সে ব্যস্ত ব্যাটলটা কি করছিল, ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। এই যে এখানে লেখা রয়েছে এটা আমরা এই শূন্যস্থানে লিখব ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। ওকে, এরপর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য স্ক্রিচ আউলস কল ইজ কামিং ফ্রম, অর্থাৎ সেই পেঁচার ডাকটা কোথা থেকে আসছিল, এই যে দি ফরেস্ট, জঙ্গল থেকে। এরপর এখানে দেখো বিয়ের দাগে 3টে প্রশ্ন রয়েছে। তো কি বলছে দেখো, প্রথম প্রশ্ন, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। এখানে পোয়েমের নাম এবং পোয়েটের নাম লিখতে বলেছে, অর্থাৎ কবিতার নাম এবং কবির নাম। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সামওয়ান। ওকে, কবিতার নাম হলো সামওয়ান অ্যান্ড দ্য পোয়েট ইজ ওয়াল্টার ডে লা মেয়ার, অর্থাৎ কবির নাম হলো ওয়াল্টার ডে লা মেয়ার। পরের প্রশ্ন কি রয়েছে, নেম দি ইনসেক্টস মেনশন ইন দ্য কুইটোড লাইন্স, অর্থাৎ এখানে যে ইনসেক্টগুলোর কথা বলা হয়েছে, পতঙ্গগুলোর কথা বলা হয়েছে, সেগুলো এখানে লিখতে বলেছে। তো এখানে কোন কোন ইনসেক্টের কথা বলা হয়েছে দেখো, দ্য ইনসেক্ট মেনশনড আর দ্য বিজি ব্যাটল অ্যান্ড দ্য ক্রিকেট। এখানে সেই ব্যস্ত ব্যাটেলের কথা এবং সেই ক্রিকেটের কথা বলা হয়েছে। এই যে এখানে দেখো, এখানে রয়েছে বিজি ব্যাটল অ্যান্ড এই যে দ্য ক্রিকেট। ওকে, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিটস অ্যাট অল ইন দ্য লাস্ট লাইন, অর্থাৎ কবি কেন এই অ্যাট অল কথাটা শেষের লাইনে পুনরাবৃত্তি করেছেন। তো এর অ্যান্সারটা আমি একটু সাজিয়ে লিখেছি, তো তোমরা এটা লিখে নিও খাতে। ওকে, তো দেখে নাও কি লিখেছি। The poet repeat at all in the last line to emphasize the speaker's complete lack of knowledge about who was knocking, creating a sense of mystery and bewilderment. অর্থাৎ কি বলছে দেখো, দ্য পোয়েট রিপিট অ্যাট অল ইন দ্য লাস্ট লাইন, কবি এখানে অ্যাট অল কথাটা শেষের লাইনে পুনরাবৃত্তি করেছেন টু এমফাসাইজ দ্য স্পিকারস কমপ্লিট ল্যাক অফ নলেজ অ্যাবাউট হু ওয়াজ নকিং। এখানে যে দরজায় কে ধাক্কা দিচ্ছিল সেইটা যে কবি জানতেন না, তার উপর জোর দেওয়ার জন্য, অ্যান্ড আবার কি জন্য, ক্রিয়েটিং এ সেন্স অফ মিস্ট্রি অ্যান্ড বিওয়েল্ডারমেন্ট, এবং রহস্য এবং বক্তার বিভ্রান্তিকে আরও জোর দেওয়ার জন্য এই অ্যাট অল কথাটা এখানে কবি ব্যবহার করেছেন। তো এটা তোমরা একটু লিখে নিও। ওকে, আমি একটু সাজিয়ে লিখে দিয়েছি, তোমরা লিখে নিও। এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মানেটা জেনে নিই। দ্য ফ্রিটেড হ্যান্ডস অফ দ্য ব্রোঞ্জ ক্লক অন দ্য সেফ স্টুড অ্যাট 5 to 5। দ্য ফ্রিটেড হ্যান্ডস অর্থাৎ ঝুঁকে থাকা হাত, অফ দ্য ব্রোঞ্জ ক্লক ব্রোঞ্জের ঘড়ির, অন দ্য সেফ তাকের উপর রাখা, স্টুড অ্যাট 5 to 5 দাঁড়িয়েছিল 5টা থেকে 5টা পর্যন্ত। অর্থাৎ পুরো মানেটা কী হলো, দ্য ফ্রিটেড হ্যান্ডস অফ দ্য ব্রোঞ্জ ক্লক অন দ্য সেফ স্টুড অ্যাট 5 to 5, অর্থাৎ সেই তাকের উপর রাখা ব্রোঞ্জের ঘড়ির ঝুঁকে থাকা হাতগুলি দাঁড়িয়েছিল 5টা থেকে 5টা পর্যন্ত। ইন দ্য ডাইং লাইট অফ ডিসেম্বর ডে দ্য ক্লক সিমড অলমোস্ট ব্ল্যাক। ইন দ্য ডাইং লাইট অফ ডিসেম্বর ডে, অর্থাৎ ডিসেম্বরের দিনের নিস্তেজ আলোয় দ্য ক্লক সিমড অলমোস্ট ব্ল্যাক, সেই ঘড়িটা প্রায় কালো দেখাচ্ছিল। দ্য জেনিটর্স ওয়ার শোভেলিং স্নো সগি অ্যান্ড ডার্টি ব্রাউন from under the feet of the passers-by. The janitors were shoveling snow. এখানে দ্য জেনিটর্স বলতে সে দারোয়ান অথবা পরিচারক। তো পরিচারকরা কী করেছিল, শোভেনিং স্নো অর্থাৎ বরফগুলি সরিয়ে দিচ্ছিল, সগি অ্যান্ড ডার্টি ব্রাউন অর্থাৎ ভেজা এবং নোংরা বাদামি, ফ্রম আন্ডার দ্য ফিট অফ দ্য প্যাসার্স বাই অর্থাৎ পথচারীদের পায়ের নিচ থেকে। তো এর পুরো মানেটা কী হলো, দ্য জেনিটর্স ওয়ার শোভেলিং স্নো সগি অ্যান্ড ডার্টি ব্রাউন ফ্রম আন্ডার দ্য ফিট অফ দ্য প্যাসার্স বাই, অর্থাৎ পরিচারক বা দারোয়ানরা সে পথযাত্রীদের পায়ের তলা থেকে ভেজা এবং নোংরা বরফগুলি সরিয়ে দিচ্ছিল।
স্টারিং অ্যাট দেম ব্লাইন্ডলি, তাদের দিকে অন্ধভাবে তাকিয়ে কাউন্সিলর ভলোডিন লিন্ড এগেনস্ট দ্য উইন্ডো ফ্রেম অ্যান্ড হুইসেলড অন এ হাই থিন নোট। কাউন্সিলর ভলোডিন লিন্ড এগেনস্ট দ্য উইন্ডো ফ্রেম, কাউন্সিলর ভলোডিন জানলার ফ্রেমের নিচে ঝুঁকেছিলেন, অ্যান্ড হুইসেলড অন এ হাই থিন নোট, এবং একটা উঁচু পাতলা নোটে শীষ দিলেন। হিজ fingers turned the pages of a glossy, brightly colored foreign magazine, but his eyes saw nothing. His fingers turned the pages of a glossy, brightly colored foreign magazine. অর্থাৎ তার আঙুলগুলি একটা পাতলা চকচকে ব্রাইট কালার অর্থাৎ উজ্জ্বল রঙের বিদেশি ম্যাগাজিনের পাতাগুলো উল্টাচ্ছিল। বাট হিজ আইজ স নাথিং, কিন্তু তার চোখ কিছুই দেখেনি। দ্য কাউন্সিলর ওয়াজ টল অ্যান্ড থিন, অর্থাৎ কাউন্সিলর ছিল লম্বা এবং রোগা। ওয়ারিং এ স্যুট অফ দ্য স্মুথ ম্যাটেরিয়াল, মসৃণ কাপড়ের একটা স্যুট পরেছিলেন। হি লুকড মোর লাইক এ রিচ ইয়ং ম্যান অ্যাবাউট টাউন দেন এ রেসপন্সিবল মেম্বার অফ দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। হি লুকড মোর লাইক এ রিচ ইয়ং ম্যান অ্যাবাউট টাউন, তাকে শহরের একটা ধনী যুবকের চেয়েও বেশি দেখাচ্ছিল দেন এ রেসপন্সিবল মেম্বার অফ দ্য মিনিস্ট্রি অফ এ ফরেন অ্যাফেয়ার্স। অর্থাৎ কী বলছে, দেন এ রেসপন্সিবল মেম্বার, একজন রেসপন্সিবল মেম্বার অর্থাৎ দায়িত্বশীল সদস্যের চেয়েও, অফ দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অর্থাৎ এর পুরো মিনিংটা কী হলো, যে হি লুকড মোর লাইক এ রিচ ইয়ং ম্যান অ্যাবাউট টাউন দেন এ রেসপন্সিবল মেম্বার অফ দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, অর্থাৎ তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল সদস্যের চেয়েও শহরের একজন ধনী যুবকের চেয়েও বেশি দেখাচ্ছিল। তো এটাই তোমাদের আনসিন। তো চলো দেখি এর কি কোশ্চেন রয়েছে। এর দেখে এখানে তোমাদের আনসিন থেকে ইনফরমেশান নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখো, দ্য টাইম ওয়াজ, সময়টা ছিল কখন, 5 to 5। পরের প্রশ্ন, দ্য মান্থ ওয়াজ, মাসটা কখন ছিল, ডিসেম্বর। কালার অফ দ্য স্নো, বরফের কালারটা কেমন ছিল, সগি অ্যান্ড ডার্টি ব্রাউন, অর্থাৎ ভেজা এবং নোংরা বাদামি রঙের ছিল। নেম অফ দ্য কাউন্সিলর, কাউন্সিলরের নাম কি ছিল, ভলোডিন। দ্য ম্যাগাজিন লুকড, ম্যাগাজিনটা কেমন দেখাচ্ছিল, গ্লসি ব্রাইটলি কালার্ড, উজ্জ্বল চকচকে রঙিন দেখাচ্ছিল। পরে কি রয়েছে, দ্য কাউন্সিলর অ্যাপিয়ার্ড টল অ্যান্ড থিন, কাউন্সিলর ছিল লম্বা এবং রোগা। তারপর কি রয়েছে দেখো, হি ওয়ার্কড ইন, তিনি কাজ করতেন কোথায়, দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি কাজ করতেন। পরের প্রশ্ন কি রয়েছে, হি ওর, তিনি পরেছিলেন এ স্যুট অফ দ্য স্মুথ ম্যাটেরিয়াল, মসৃণ কাপড়ের একটা স্যুট পরেছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ইট ওয়াজ মেড অফ, এটা কিসের তৈরি ছিল। এখানে দেখো ইট বলতে এই যে এই স্যুটটার কথাই বলা হয়েছে এখানে। তো ইট ওয়াজ মেড অফ, এটা কিসের তৈরি ছিল, স্মুথ ম্যাটেরিয়াল, মসৃণ কাপড়ের তৈরি ছিল। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য সিজন ওয়াজ, সেই ঋতুটা কোন ঋতু ছিল, উইন্টার। যেহেতু এখানে ডিসেম্বর মাস রয়েছে সেই জন্য এটা কী হয়ে যাবে, উইন্টার সিজন। এরপর বিয়ের দেখো তোমাদের এখানে 3টে প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য জেনিটর ডুইং, অর্থাৎ সে দারোয়ানরা কী করছিল। তো এর অ্যান্সারটা কী হবে দেখো, দ্য জেনিটর্স ওয়ার শোভেলিং স্নো সগি অ্যান্ড ডার্টি ব্রাউন ফ্রম আন্ডার দ্য ফিট অফ দ্য প্যাসার্স বাই, অর্থাৎ দারোয়ানরা যারা সে পথযাত্রী ছিল তাদের পায়ের নিচ থেকে বরফগুলি সরিয়ে দিচ্ছিল। কেমন বরফ ছিল, ভেজা এবং নোংরা বরফগুলি সরিয়ে দিচ্ছিল। তো এটা তোমাদের বইয়ের এই যে দেখো এখানে লেখা রয়েছে, দ্য জেনিটর্স ওয়ার শোভেলিং স্নো সগি অ্যান্ড ডার্টি ব্রাউন ফ্রম আন্ডার দ্য ফিট অফ দ্য প্যাসার্স বাই। ওকে, পরের প্রশ্নটি কী রয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য কাউন্সিলর ডুইং দ্যাট ইভিনিং, অর্থাৎ কাউন্সিলর সে সন্ধ্যাবেলায় কী করছিলেন। তো এর অ্যান্সারটা আমি একটু তোমাদের সাজিয়ে লিখে দিয়েছি। তো কী লিখবে দেখো, দ্য কাউন্সিলর ওয়াজ লিনিং এগেনস্ট দ্য উইন্ডো ফ্রেম হুইসলিং অ্যান্ড টার্নিং দ্য পেজেস অফ এ ম্যাগাজিন অলদো হিজ আইজ স নাথিং। এটা তোমরা একটু লিখে নেবে, আমি এটা সাজিয়ে লিখে দিয়েছি সেই জন্য আমি আর তোমাদের বই থেকে দেখাচ্ছি না। পরের প্রশ্ন কী রয়েছে দেখো, হাউ ডিড দ্য কাউন্সিলর লুক, অর্থাৎ কাউন্সিলরকে দেখতে কেমন ছিল। তো এর অ্যান্সার কী লিখবে,
দ্য কাউন্সিলর লুকড টল অ্যান্ড থিন অ্যান্ড মোর লাইক এ রিচ ইয়ং ম্যান অ্যাবাউট টাউন দেন এ রেসপন্সিবল মেম্বার অফ দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। তো এর অ্যান্সারটা তোমাদের দেখো, এই যে এখানে লেখা রয়েছে দ্য কাউন্সিলর ওয়াজ টল অ্যান্ড থিন, এটা লিখেছি। এটা লেখার পর আমি এখান থেকে লিখেছি অ্যান্ড যে হি লুকড মোর লাইক এ রিচ ইয়ং ম্যান অ্যাবাউট টাউন দ্যান এ রেসপন্সিবল মেম্বার অফ দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটা লিখেছি। এরপর তোমাদের শিয়ের দেখে ট্রু ফলস রয়েছে। তো প্রথমে কি রয়েছে দেখো, দ্য সিলভার ক্লক, অর্থাৎ এখানে রূপোর ঘড়িতে 5টা থেকে 5টা বাজছিল। তো এর অ্যান্সার হয়ে যাবে আমাদের ফলস। কেন ফলস? কারণ ঘড়িটা আমাদের সিলভারের ছিল না, ঘড়িটা ছিল ব্রোঞ্জের। পরেরটা কী রয়েছে দেখো, দ্য কাউন্সিলর শ এভরিথিং, কাউন্সিলর সব কিছুই দেখতে পাচ্ছিল। তো এর অ্যান্সার কী হয়ে যাবে? ফলস। কাউন্সিলর কিছুই দেখতে পাচ্ছিল না। পরেরটা কী রয়েছে দেখো, হি ওয়াজ এ স্লিম ম্যান, তিনি ছিলেন একজন রোগা মানুষ। তো এর অ্যান্সার হয়ে যাবে ট্রু। চারের দাগে রয়েছে হি ওয়ার্কড ইন দ্য মিনিস্ট্রি, তিনি মন্ত্রণালয়ে কাজ করতেন। এর অ্যান্সারও হবে ট্রু। এরপর পরের পার্টে তোমাদের দেখো রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো চারের দাগে কী বলছে দেখো, ডু এজ ডিরেক্টেড, নির্দেশ মতো করতে বলেছে। এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো প্রথমে কী রয়েছে দেখো, ইট ওয়াজ ড্যাশ হট ডে। তো এখানে কী হয়ে যাবে আমাদের, এখানে হবে এ। ইট ওয়াজ এ হট ডে ড্যাশ মে, তো মাসের আগে আমাদের কি বসে, ইন, তো এটা হয়ে যাবে আমাদের ইন। ইট ওয়াজ এ হট ডে ইন মে। বয়েজ কেম ড্যাশ কার অর ট্রেনস, তো এখানে বয়েজ অর্থাৎ বালকরা কিসে আসছে, বাস অথবা ট্রেনের মাধ্যমে। তো এই জন্য আমাদের কী হয়ে যাবে, বাই কার্স অর ট্রেনস। ড্যাশ অ্যাটেন্ড ড্যাশ লেকচার, তো তারা আসছে কিসের জন্য, টু অ্যাটেন্ড দ্য লেকচার। ওকে, পরে বিয়ের দাগে রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার সঠিক ফর্ম বসিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো কী রয়েছে চলো আমরা পড়ে নিই। প্রথমে এ স্টুডেন্ট ড্যাশ, এখানে ভার্ব রয়েছে স্ট্যান্ড আপ অ্যান্ড ড্যাশ আক্স, ভার্ব রয়েছে আক্স দ্য টিচার হোয়াই হি ড্যাশ রয়েছে, তারপরে এখানে ভার্ব রয়েছে লুক স্যাড। দ্য টিচার টোল্ড দ্যাট ইন্ডিয়া হ্যাড ড্যাশ, এখানে ভার্ব রয়েছে লস দ্য ম্যাচ দ্য ডে বিফোর, শো হি ড্যাশ, এখানে আমাদের বি ভার্ব বসাতে হবে স্যাড। তো চলো এরপর আমরা এটা শূন্যস্থানগুলি পূরণ করি। তো এ স্টুডেন্ট, এখানে দেখো রয়েছে স্ট্যান্ড, এটা আমাদের কী যাবে, স্টুড। স্টুডেন্ট স্টুড আপ অ্যান্ড এখানে ভার্ব রয়েছে আক্স, তো এটা কী হবে, আক্সড। দ্য টিচার হোয়াই হি ড্যাশ, এখানে ভার্ব রয়েছে লুক স্যাড, তো এখানে কী যাবে আমাদের লুকিং, ওয়াজ লুকিং স্যাড। আবার দ্য টিচার টোল্ড দ্যাট ইন্ডিয়া হ্যাড, এখানে যেহেতু আমাদের হ্যাড রয়েছে তো এখানে আমাদের ভার্বের থার্ড ফর্ম বসবে, সেই জন্য হয়ে যাবে লস্ট দ্য ম্যাচ দ্য ডে বিফোর, শো হি, এখানে বি ভার্ব হবে আমাদের ওয়াজ, শো হি ওয়াজ স্যাড। এরপর শিয়ের দাগে দেখো রয়েছে ভয়েস চেঞ্জ। প্রথমে কি রয়েছে দেখো, হি কিল্ড এ স্নেক, তো হি কিল্ড এ স্নেক, হি আমাদের সাবজেক্ট, কিল্ড ভার্ব এবং এ স্নেক হলো অবজেক্ট। তো কিল্ড এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, সেজন্য আমাদের এটা পাস্ট টেন্সে রয়েছে। তো কি লিখবো আমরা, এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। পরের সেন্টেন্স কি রয়েছে, দ্য সান হেল্পস দ্য ট্রিজ টু গ্রো। দ্য সান হলো সাবজেক্ট, হেল্পস ভার্ব, দ্য ট্রিজ হলো অবজেক্ট এবং টু গ্রোটা আমাদের এখানে বাড়তি অংশ দেওয়া রয়েছে। তো হেল্পস এটা আমাদের ভার্বের ফার্স্ট ফর্মেই রয়েছে, তো এই জন্য আমাদের এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্টে। তো এটা কি লিখেছি দেখো, দ্য ট্রিজ আর হেল্পড বাই দ্য সান টু গ্রো। পরের সেন্টেন্স, উই আর প্রেসড বাই আউটসাইডার্স, এটা আমাদের প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তো কী হবে, আউটসাইডার্স প্রেস আস। ওকে, পরেরটা কী রয়েছে দেখো, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো দ্য বয়েজ হলো সাবজেক্ট, আর প্লেয়িং ভার্ব, ক্রিকেট হলো অবজেক্ট। তো কী হবে আমাদের এখানে দেখো, ক্রিকেট চলে এসছে, ইজ ক্রিকেট ইজ বিং প্লেড বাই দ্য বয়েজ। এরপর পরের সেন্টেন্স কী রয়েছে, সি হ্যাড সাং এ বিউটিফুল সং। সি এখানে সাবজেক্ট, হ্যাড সাং হলো ভার্ব, এ বিউটিফুল সং হলো অবজেক্ট। তো হ্যাড সাং এটা আমাদের দেখো পাস্ট
পার্টিসিপেলে রয়েছে, তো এই জন্য কী হয়ে যাবে, এ বিউটিফুল সং হ্যাড বিন সাং বাই হার। এরপর ডি এর দাগে দেখো এখানে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, রাকা সেড আই ওয়ান্ট টু বি এ ডক্টর। তো এটা কী লিখেছে দেখো, রাকা সেড দ্যাট হি ওয়ান্টেড টু বি এ ডক্টর। পরের সেন্টেন্স, দ্য মাদার সেড ডু ইউর হোমওয়ার্ক বয়। তো মা কাকে বলছে, ছেলেকে আদেশ করছে, তো সেজন্য কী হবে, দ্য মাদার অর্ডার্ড দ্য বয় টু ডু হিজ হোমওয়ার্ক। পরের সেন্টেন্স, আরিও সেড আই নেভার প্লে মোবাইল গেমস। এটা আমাদের কী হবে, আরিও সেড দ্যাট হি নেভার প্লেড মোবাইল গেমস। এটা হি নেভার প্লেড মোবাইল গেমস। পরের সেন্টেন্স, ফাদার সেজ বি অনেস্ট মাই সন। বাবা তার ছেলেকে বলছে, সেজন্য এটা দেখো বি অনেস্ট, সৎ হও, অ্যাডভাইস দিয়েছে, সেজন্য আমরা লিখেছি অ্যাডভাইসেস। ফাদার অ্যাডভাইসেস হিজ সন টু বি অনেস্ট। পরের সেন্টেন্স, দ্য টিচার সেড প্লিজ গিভ মি এ পেন জয়। তো টিচার কাকে রিকোয়েস্ট করছেন, জয়কে, যেহেতু আমাদের এখানে প্লিজ রয়েছে তাই সেন্টেন্সটা আমাদের রিকোয়েস্ট বোঝাবে। তো দ্য টিচার রিকোয়েস্টেড জয় টু গিভ হিম এ পেন। তো আজ এই পর্যন্তই, চলো আবার দেখা হচ্ছে মডেল সেট 2-তে।